ক্ষীর আমাদের সকলের ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার। তবে আজকে আমি বানাবো একটু অন্যরকম ভাবে, কারণ এখন চলছে আমের সিজন। তাই আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ক্ষীর রেসিপি বা আমের ক্ষীরের রেসিপি। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ঘি। যখন ঘিটা দেবেন বন্ধুরা অবশ্যই ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকে দিয়ে 30 সেকেন্ডের মতো লো ফ্লেমে একটু হালকা করে ভেজে নিলাম। নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ কিশমিশ। কিশমিশটা পরে দিলাম, তার কারণ কিশমিশ প্রথমে দিলে পুড়ে যেতে পারে। কিশমিশ আর কাজু বাদাম 30 সেকেন্ডের মতো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। যখন দেখবেন রংটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আমাদের কাজু কিশমিশটাকে একটা জায়গাতে তুলে নিতে হবে। তাই একটা ছোট জায়গা নিয়ে নিয়েছি, কাজু কিশমিশটাকে আমি তুলে নিলাম। ওই ঘিয়ের মধ্যেই আমি নিয়ে নিলাম ভার্মিসেলি বা সেমই, যেটা আমাদের কাছে খুবই পরিচিত। নিলাম হাফ কাপের মতো। এখন ওই ঘিয়ের মধ্যেই আমি বেশ ভালো করে সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা এখানে রোস্টেড সেমাইও ইউজ করতে পারেন। রোস্টেড সেমাই নিলেও আপনারা কিন্তু অল্প করে ঘিয়ে ভেজে নিলে ক্ষীরটা খেতে কিন্তু খুব ভালো হবে, গন্ধটাও ভালো হবে। 30-40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন অল্প জল নিয়ে নিচ্ছি, তার কারণ নেব এখন দুধ। দুধ নিয়েছি ফুল ফ্যাট মিল্ক, যেটা নিয়েছি 1 লিটারের মতো, বড় কাপের 3 থেকে 4 কাপের মতো। যেহেতু দুধ দেবো সেই জন্যই তার আগে আমি জল দিলাম, যাতে দুধটা না পুড়ে যায়। এখন হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট বেশ ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। নিয়ে নিলাম হাফ কাপের মতো চিনি। অবশ্যই এখানে চিনি লাগবে। চিনির মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন। যতক্ষণ না চিনিটা দেখবেন গলে যাচ্ছে ততক্ষণ আমাদের দুধটাকে 1-2 মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন চিনি পুরো গলে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে কয়েকটা কেশরের ধাগা, মানে স্যাফরন মানে জাফরান যেটাকে বলেন। এটা সম্পূর্ণ অপশনাল, যদি দেন তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, রংটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে। কেশর দেওয়ার পরও আমি 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। যখন দেখবেন কালারটা আস্তে আস্তে হালকা ইয়েলো হয়ে গেছে তখন আমি এখানে নিয়ে নিচ্ছি খুব কম পরিমাণে 1-4 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো। আপনারা যদি এলাচ গুঁড়ো না থাকে এলাচটাকে থেতো করেও দিতে পারেন, এলাচটা অবশ্যই দেবেন। এখন নিয়ে নিচ্ছি যে সেমিয়াটাকে আমি ভেজে রেখেছিলাম সেমিয়াটা। এখন মিডিয়াম ফ্লেমে দুধের সাথে খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। অবশ্যই তখন কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন, তা না হলে ধরে যেতে পারে দুধটা। এখন নিচ্ছি বড় চামচের 1 চামচ কাস্টার্ড পাউডার। আমি নিয়েছি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার। একটু দুধ দিয়ে একটা ঘোল তৈরি করে নিলাম। এখন ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দেবেন। এই ঘোলটাকে অ্যাড করে দেওয়ার পরে আমাদের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। আর একটু দুধ দিয়ে আমি কাপের মধ্যে যেটুকু ভ্যানিলা কাস্টার্ডের ঘোলটা ছিল আমি নিয়ে নিলাম। এখন দুধটাকে অনবরত আমাদের 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। অবশ্যই কন্টিনিউয়াসলি নেড়ে যাবেন, তা না হলে এটা ধরে যেতে পারে। যখনই দেখলেন এটা ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে, গ্যাস ওভেনটা তখন বন্ধ করে দিতে হবে। এখন যেটা করতে হবে কমপ্লিটলি এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর আমরা তো বানাচ্ছি আজকে আমের ক্ষীর, তাই তো, তাই আমি এখানে নিয়েছি একটা আম, যেটা ওজনে হচ্ছে 300 থেকে 350 গ্রাম। ভালো করে ধুয়ে দেখে নিন আমি কিভাবে আম থেকে আজকে আমের পাল্পটা বের করব। আজ আমি কোনো রকম মিক্সি গ্রাইন্ডার ইউজ করব না। আমের যেহেতু আমটা খুবই পাকা, সেই জন্য দেখুন আমের খোসাটাকে ঠিক এরকম ভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আমের খোসার মধ্যেও কিন্তু অনেকটাই আম লেগে আছে। দেখিয়ে দেব কিভাবে আমি আমটাকে আজকে পরিষ্কার করে নেব মিক্সি ছাড়া। কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনার মানে একটা ছাঁকনি, বড় ছাঁকনি। ছাঁকনিটার মধ্যে আমটাকে ঠিক এরকম ভাবে ধরে কন্টিনিউয়াসলি আপনারা এরকম ভাবে ঘোরাতে থাকবেন। একটা দিক হয়ে গেলে উল্টে আর একটা দিক ঠিক এরকম ভাবেই ঘুরিয়ে নেবেন। আপনারা হয়তো তালের সময় নিশ্চয়ই তালও এরকম ভাবে পরিষ্কার করে থাকেন, মানে পাল্পটা বের করে থাকেন। তাই ভাবলাম আজকে আমটাকে এরকম ভাবে করলাম। আর দেখলেন কতটা একটা শক্ত আঁশের মতো ছিল, সেটাকে আমি ফেলে দিলাম। আর
খোসার মধ্যে যেটুকু আম লেগে থাকলো সেটাকেও আমি ঠিক এরকম ভাবে পরিষ্কার করে নিচ্ছি। মিক্সিতে করলে কিন্তু ওই আমের আঁশটা কিন্তু রয়ে যেত, তাই জন্য আজকে আমি মিক্সিতে করলাম না। ম্যাঙ্গো পাল্প তো আমাদের রেডি হয়েই গেল। আর এইদিকে আমাদের যে সেমিয়ার পায়েসটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা আমাকে দেখে নিতে হবে কতটা ঠান্ডা হয়েছে। অবশ্যই দেখে নেব আঙুল দিয়ে, মানে হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে, আর দেখেছেন একদম ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এখন যে আমের পাল্পটা তৈরি করেছিলাম সেই পাল্পটা আমি সেমিয়ার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। দেখলেন কত সহজে আমরা আজকে অন্যরকম ভাবে আমের পাল্প বের করলাম। হ্যাঁ বন্ধুরা, যখন ক্ষীর বানাবেন তখন অবশ্যই এই প্রসিডিওরটা করবেন, তাহলে আমের মানে ভেতরে যে একটু আঁশের মতো থাকে সেইগুলো বের হয়ে যাবে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ক্ষীর বা আমের ক্ষীর। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন সার্ভ করে দেওয়ার সময় ওপর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা আর একটু আমের টুকরো। আশা করি অবশ্যই বানাবেন এই গরমে, ঠান্ডা ঠান্ডা আমের ক্ষীর বানিয়ে নিজে খাবেন এবং সকলকেই পরিবেশন করবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে ভুলবেন না। cookingwithmunmun.com আমার ওয়েবসাইট হয়েছে, সেখানে অবশ্যই দেখে নেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।